নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব বল্ললের মুক্তি ও শ্রী বলরামের তীর্থ পরিভ্রমণ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। শ্রী বলরাম স্বয়ং বল্লল অসুরের সঙ্গে মিলিত হবার জন্য প্রস্তুত হলেন। সচরাচর বল্লল যখন কোনো পবিত্র স্থান আক্রমণ করে তখন প্রথমে শিলাবৃষ্টি হয় এবং সমস্ত আকাশ ধূলিময় এবং অত্যন্ত দুর্গন্ধময় হয়ে ওঠে। তারপর সে যজ্ঞস্থলে অপবিত্র মলমূত্রাদি বর্ষণ করতে থাকে। তো এইভাবে অত্যাচারের পর একটি বিরাট ত্রিশূল হাতে নিয়ে অসুরটি স্বয়ং উপস্থিত হয়, আর তার গায়ের রং ছিল অঙ্গারের মতো ঘন কালো। সে ছিল বিশাল দেহধারী, তার চুল দাড়ি গোঁফ ছিল তাম্রবর্ণ। বিশাল দাড়ি গোঁফ থাকায় তাকে বিকট এবং ভয়ঙ্কর দেখাচ্ছিল। অসুরটিকে দেখা মাত্র শ্রী বলরাম আক্রমণ করতে প্রস্তুত হলেন। প্রথমেই তিনি চিন্তা করতে লাগলেন যে কিভাবে এই বিশাল অসুরটিকে চূর্ণ বিচূর্ণ করা যায়। তিনি তখন তার লাঙল এবং গদাকে আহ্বান করেন এবং তৎক্ষণাৎ তারা তার কাছে উপস্থিত হন। বল্লল অসুর তখন আকাশে উড়ে বেড়াচ্ছিল। এই সুযোগ পাওয়া মাত্রই বলরাম লাঙল দিয়ে তাকে টেনে নামিয়ে তার মাথায় প্রচণ্ড গদাঘাত করলেন। তার ফলে বল্ললের মস্তক বিদীর্ণ হল এবং ভগ্ন ললাট থেকে রক্তপাত হতে লাগল। বল্লল উচ্চৈঃস্বরে আর্তনাদ করতে লাগল। পবিত্র ব্রাহ্মণদের যজ্ঞশালায় উৎপাত সৃষ্টিকারী বল্লল বজ্রাহত অরুণ বর্ণ গিরিসিংহের মতো এইভাবে ভূমিতে পতিত হয়ে বিধ্বস্ত হল। বল্লল অসুর বধ দেখে নৈমিষারণ্যবাসী শাস্ত্রজ্ঞ মুনি ঋষি এবং ব্রাহ্মণরা অত্যন্ত তুষ্ট হলেন এবং তারা বলরামের অনেক স্তব স্তুতি করলেন। বলরামকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তারা সকলেই স্বীকার করলেন যে তার কোনো প্রচেষ্টাই ব্যর্থ হবে না। অসুরদের জয় করবার পর দেবতারা যেমন স্বর্গরাজ্যে ইন্দ্রের অভিষেক করেন, ব্রাহ্মণ মুনি ঋষিরাও তখন সেইভাবে শ্রী বলরামের অভিষেক করলেন। অপূর্ব সুন্দর চিরস্থায়ী অম্লান পদ্ম, বৈজয়ন্তী মালা, দিব্য বস্ত্র এবং অলঙ্কারাদি সেই সঙ্গে তারা শ্রী বলরামকে উপহারও প্রদান করলেন। তারপর বলরাম মুনি ঋষি এবং ব্রাহ্মণদের অনুমতি নিয়ে অন্যান্য ব্রাহ্মণ সহ কৌলিকী নদীর তীরে গেলেন। এই পবিত্র স্থানে স্নান করে তিনি সরস্ব নদীর উৎপত্তি স্থলে গিয়ে তা দর্শন করলেন। এই সরস্বতী ধরে ক্রমশ ভ্রমণ করতে করতে তিনি গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থল প্রয়াগে উপস্থিত হলেন। এখানে তিনি নিয়মিত স্নান করে স্থানীয় হরিমন্দিরে পূজা করলেন এবং বৈদিক শাস্ত্র অনুযায়ী ঋষি এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণও করলেন। ক্রমশ তিনি পুলহ ঋষির আশ্রমে পৌঁছে সেখান থেকে তিনি গণ্ডকী এবং গোমতী নদীর তীরে পৌঁছে গেলেন। এরপর তিনি বিপাশা নদীতে স্নান করে সোন নদীর তীরে এলেন। বিহার প্রদেশে আজও এই সোন নদী প্রবাহিত হয়ে চলেছে। সোন নদীতেও তিনি স্নান করলেন এবং তারপর বৈদিক ক্রিয়াকর্ম সম্পন্ন করলেন। আবার যাত্রা শুরু করে তিনি ক্রমশ গয়া তীর্থে উপস্থিত হলেন। এখানে একটি বিখ্যাত বিষ্ণু মন্দির আছে। পিতা বসুদেবের উপদেশ অনুযায়ী এই বিষ্ণু মন্দিরে তিনি পিতৃযজ্ঞ করলেন। গয়া থেকে তিনি গঙ্গা ও সাগরের মিলনস্থল পবিত্র গঙ্গা সাগর তীর্থের উদ্দেশ্যে যাত্রা করলেন। প্রতি বছর প্রয়াগে মাঘ মেলায় সুবিশাল সাধু সমাবেশের মতো এখানেও প্রতি বছর জানুয়ারি মাসের শেষ দিকে আজও বহু পুণ্যাত্মা এবং সাধুদের একটি বিরাট মেলা হয়। গঙ্গাসাগরে স্নান এবং বৈদিক ক্রিয়াকর্ম সম্পন্ন করে তিনি মহেন্দ্র পর্বতের দিকে অগ্রসর হলেন। এখানে তিনি কৃষ্ণের অবতার পরশুরামকে দর্শন করেন এবং অবনত মস্তকে তাকে শ্রদ্ধা জানান।
এরপর দক্ষিণ ভারত অভিমুখী হয়ে তিনি গোদাবরী তীরে উপস্থিত হন। গোদাবরীতে স্নান এবং বৈদিক ক্রিয়াকর্ম করে তিনি ক্রমশ অন্যান্য বেনা, পম্পা এবং ভীমারথী প্রভৃতি নদী পরিদর্শন করেন। ভীমরথী নদীর ক্রমশ কার্তিকেয় স্বামীর ওখানে মন্দির রয়েছে, ভীমরথী মন্দিরের তীরে। কার্তিকেয় স্বামীকে দর্শন করে শ্রী বলরাম ক্রমশ মহারাষ্ট্র প্রদেশের শৈলপুর তীর্থের দিকে অগ্রসর হন। শৈলপুর মহারাষ্ট্রের বৃহত্তম জেলাগুলির মধ্যে অন্যতম। তারপর তিনি দ্রাবিড় দেশের দিকে যাত্রা করেন। দক্ষিণ ভারত 5 ভাগে বিভক্ত হওয়ায় তাকে পঞ্চ দ্রাবিড় বলা হয়। উত্তর ভারতও পঞ্চ গৌড় নামে 5 ভাগে বিভক্ত। এই দ্রাবিড় প্রদেশেই বর্তমান যুগের শ্রেষ্ঠ আচার্য শঙ্কর, রামানুজ, মধ্ব, বিষ্ণুস্বামী, নিঃসার্ক আবির্ভূত হন। পঞ্চগৌড়ের একাংশে বাংলায় শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। দ্রবিড় দেশ এবং দক্ষিণ ভারতের সবচেয়ে বিখ্যাত তীর্থ হচ্ছে ব্যাঙ্কটাচল। জনসাধারণের কাছে এখানকার শ্রী বিগ্রহ বালাজি নামেই পরিচিত। বালাজিকে দর্শন করে তিনি বিষ্ণু কাঞ্চির দিকে অগ্রসর হন। সেখান থেকে কাবেরী নদীর তীর ধরে তিনি অগ্রসর হতে থাকেন। পবিত্র কাবেরী নদীতে স্নান করে ক্রমে তিনি বিশ্বের বৃহত্তম মন্দির রঙ্গক্ষেত্রে উপস্থিত হন। এই মন্দিরে বিষ্ণু বিগ্রহ রঙ্গনাথ নামে খ্যাত। রঙ্গক্ষেত্রের মতো এই বিশাল না হলেও বৃন্দাবনে সেরকম একটি রঙ্গনাথজির মন্দির আছে। বিষ্ণুকাঞ্চি যাওয়ার পথে তিনি শিবকাঞ্চিও দর্শন করেন। রঙ্গক্ষেত্র দর্শনের পর তিনি দক্ষিণ ভারতে পরিচিত মথুরা নগরীর দিকে ক্রমে অগ্রসর হন। তারপর তিনি সেতুবন্ধের দিকে গমন করেন। এইখানেই ভগবান শ্রীরামচন্দ্র ভারত থেকে লঙ্কা অর্থাৎ সিংহল পর্যন্ত একটি পাথরের সেতু নির্মাণ করেছিলেন। এই পবিত্র তীর্থে শ্রী বলরাম স্থানীয় ব্রাহ্মণ পুরোহিতগণ 10,000 গোদান করেন। বৈদিক প্রথা হচ্ছে কোনো ধনবান ব্যক্তি তীর্থে গেলে স্থানীয় ব্রাহ্মণদের গো, অশ্ব এবং বস্ত্রলঙ্কার দান করেন। এই কলিযুগে তীর্থ দর্শন করে স্থানীয় ব্রাহ্মণ পুরোহিতদের প্রয়োজনীয় দান সামগ্রী প্রদান করায় এই পন্থাটি বিশেষ অবনতি হয়েছে। জনসাধারণ বৈদিক সংস্কৃতির প্রতি তেমন শ্রদ্ধাশীল নয়, আর এর জন্য ধনী ব্যক্তিরা আর পূর্বের মতো তীর্থস্থানের প্রতি আকৃষ্ট হয় না। এদের উপর যারা বিশেষভাবে নির্ভরশীল সেই ব্রাহ্মণ পুরোহিতরাও তীর্থযাত্রীদের প্রতি কর্তব্য কর্মে অবহেলা করছে। তীর্থস্থানের এই ব্রাহ্মণ পুরোহিতদের পাণ্ডা বা পণ্ডিত বলা হয়। অর্থাৎ পূর্বে তারা সকলেই শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ছিল এবং তারা তীর্থযাত্রীদের তীর্থস্থানের মাহাত্ম্য এবং ভগবত দর্শনের উদ্দেশ্য এবং লক্ষ্য ব্যাখ্যা করত। তো এইভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয়ই উপকৃত হতো। শ্রীমদ্ভাগবতের বিবরণ থেকে আমরা স্পষ্টই জানতে পারি যে বিভিন্ন তীর্থক্ষেত্রে পরিভ্রমণের সময় বলরাম যথাযথভাবে বৈদিক রীতি পালন করেছিলেন। সেতুবন্ধে গোদান করে বলরাম কৃতমালা এবং ত্রাম্যপর্ণী নদীর তীরে অগ্রসর হলেন। শুদ্ধতার জন্য প্রসিদ্ধ এই দুটি নদীর পুণ্য শরীরে তিনি স্নান করলেন। এরপর তিনি মলয় পর্বতের দিকে অগ্রসর হন। মলয় পর্বত অতি সুবৃহৎ এবং সপ্ত শৃঙ্গের মধ্যে অন্যতম। এই পর্বতে মহর্ষি অগস্ত্যের আশ্রম ছিল। তিনি অগস্ত্য মুনিকে দর্শন এবং সশ্রদ্ধ প্রণাম করেন। অগস্ত্য মুনির আশীর্বাদ গ্রহণ করে বা তার অনুমতি নিয়ে তিনি তখন ভারত মহাসাগরের দিকে অগ্রসর হন। অন্তরীপের শেষ ভাগে কন্যাকুমারী নামে দুর্গাদেবীর একটি বিরাট মন্দির আছে। ভগবান শ্রীরামচন্দ্র এই মন্দির দর্শন করে নিলেন। তাই লক্ষ লক্ষ বছর ধরে এই মন্দির বিরাজমান বলে জানা গেছে। এখান থেকে তিনি ফাল্গুন তীর্থ নামে ভারত মহাসাগরের তীরের তীর্থস্থানটি দর্শন করেন। ভগবান বিষ্ণুর অবতার অনন্ত এখানে শায়িত অবস্থায় আছেন বলে ফাল্গুন তীর্থ প্রসিদ্ধ।
এখান থেকে শ্রী বলরাম 50 রস নামে অন্য একটি তীর্থস্থান দর্শন করেন। শাস্ত্রবিধি অনুযায়ী বলরাম এখানেও অবগাহন স্নান করেন এবং বৈদিক ক্রিয়াকর্ম সম্পূর্ণ করেন। পবিত্র বৈষ্ণব তীর্থক্ষেত্ররূপে এই স্থানের খ্যাতি আছে। এই জন্য তিনি স্থানীয় ব্রাহ্মণ পুরোহিতদের 10,000 গোদান করেন। কন্যাকুমারী থেকে শ্রী বলরাম কেবল প্রদেশের দিকে অগ্রসর হলেন। দক্ষিণ কেরল নামে আজও দক্ষিণ ভারতে এই অঞ্চল বিরাজ করছে। এই স্থান পরিদর্শন করে তিনি গোকর্ণ তীর্থে যান। এখানে দেবাদিদেব শিব নিত্যকাল ধরে পূজিত হয়ে আসছেন। এরপর শ্রী বলরাম একটি দ্বীপের মধ্যে অবস্থিত আর্যা দেবীর মন্দির দর্শন করেন ও সেখান থেকে সুরনারক নামক স্থানে যান। এরপর তাপি, পয়স্নী এবং নির্বিন্ধাতে স্নান করে দণ্ডকারণ্যে আগমন করেন। এই অরণ্যেই ভগবান শ্রী রামচন্দ্র বনবাস লীলা বিলাস প্রকাশ করেছিলেন। সেখান থেকে শ্রী বলরাম মধ্য ভারতের বৃহত্তম নদী নর্মদার তীরে উপস্থিত হন। এই পবিত্র নর্মদা মহিষ্মতিপুরী নামে একটি তীর্থস্থান আছে। এই পবিত্র তীর্থে অবগাহন করে শাস্ত্রবিধি অনুযায়ী শ্রী বলরাম অবশেষে প্রভাস তীর্থে ফিরে আসেন, কেননা এই স্থান থেকেই তিনি তীর্থযাত্রা শুরু করেছিলেন। প্রভাস তীর্থে ফিরে এসে শ্রী বলরাম ব্রাহ্মণদের কাছে শুনলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে প্রায় সব ক্ষত্রিয়রাই নিহত হয়েছে। বিশ্বের গুরুভার লাঘব হয়েছে জেনে তিনি মনে মনে শান্তি লাভ করলেন। বিষয় অভিমানী ক্ষত্রিয় রাজন্যবর্গের সামরিক শক্তির গুরুভার লাঘবের উদ্দেশ্যেই কৃষ্ণ এবং বলরাম জগতে আবির্ভূত হয়েছিলেন। আর এই হচ্ছে বিষয়াসক্ত জীবনের পরিণাম। জীবনের একান্ত প্রয়োজনীয় বস্তুতে তুষ্ট না হয়ে বিষয় তৃষ্ণ জনগণ অতিরিক্ত প্রয়োজনীয় বস্তুর সৃষ্টি করে ভগবান বা প্রকৃতি দুর্ভিক্ষ, যুদ্ধ, মহামারী আদি প্রাকৃতিক দুর্যোগ রূপে এসে তাদের অবৈধ অভিলাষকে ব্যর্থ করে দেন। বলরাম শুনলেন যে প্রায় সকল ক্ষত্রিয়রা নিহত হলেও কৌরবরা তখনও যুদ্ধ করে চলেছে। তাই ভীম এবং দুর্যোধন যেদিন দ্বন্দ্বযুদ্ধ করছিলেন ঠিক সেই দিনেই তিনি যুদ্ধক্ষেত্রে ফিরে এলেন। উভয়ের সুহৃদয় এবং হিতৈষী বলরাম চাইলেন তারা এই যুদ্ধ থেকে বিরত হোক, কিন্তু তারা বিরত হননি। বলরাম সেখানে উপস্থিত হলে মহারাজ যুধিষ্ঠির, অনুজ নকুল এবং সহদেব, শ্রীকৃষ্ণ, অর্জুন তক্ষুনি তাকে সশ্রদ্ধ প্রণাম করলেন, কিন্তু তারা আদৌ কোনো কথা বললেন না। তাদের এরকম নীরব থাকার কারণ হচ্ছে বলরাম দুর্যোধনের প্রতি কিছুটা স্নেহপরায়ণ ছিলেন এবং দুর্যোধন বলরামের কাছে গদাযুদ্ধ শিক্ষা করেছিলেন। এইভাবে ভীম ও দুর্যোধনের মধ্যে যখন দ্বন্দ্বযুদ্ধ চলছে, মহারাজ যুধিষ্ঠির এবং অন্যান্যরা মনে করলেন যে দুর্যোধনের অনুকূলে কিছু বলতে তিনি সেখানে আসতে পারেন এবং এই জন্য তারা নীরব ছিলেন। দুর্যোধন এবং ভীমসেন দুজনেই উৎসাহের সঙ্গে গদাযুদ্ধ করছিলেন। তারা বিরাট দর্শক সমাবেশে একজন অন্যকে অতীব নিপুণভাবে আঘাত করবার চেষ্টা করল। তখন মনে হলো তারা যেন নৃত্য করছে, কিন্তু তাদের নৃত্যরত মনে হলেও প্রকৃতপক্ষে তারা দুজনেই অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন। শ্রী বলরাম যুদ্ধের অবসান ঘটানোর ইচ্ছায় বললেন, হে দুর্যোধন, হে ভীমসেন, আমি জানি তোমরা দুজনেই মহাবীর এবং বীরত্বের জন্য তোমরা দুজনেই জগৎ বিখ্যাত। তবু আমি মনে করি যে ভীম দুর্যোধনের চেয়ে দৈহিক শক্তিতে বলবান, কিন্তু দুর্যোধন ভীমের চেয়ে গদাযুদ্ধে নিপুণ। এই সমস্ত বিবেচনা করে আমার অভিমত এই যে তোমাদের দুজনের মধ্যে যুদ্ধে কেউ কারো কাছে শক্তিহীন নও। এরকম অবস্থায় একে অপরের দ্বারা পরাজিত হওয়ায় কোনো সম্ভাবনাই নেই।
তাই এইভাবে যুদ্ধে কালক্ষয় থেকে বিরত হতে আমি তোমাদের অনুরোধ করছি। আমার ইচ্ছা তোমরা এই অর্থহীন যুদ্ধের অবসান ঘটাও। ভীম ও দুর্যোধন উভয়ের কল্যাণের উদ্দেশ্যেই তিনি এই সদুপদেশ দিলেন, কিন্তু তারা একে অন্যের প্রতি এতই ক্রোধান্বিত যে তারা পরস্পর দীর্ঘকালের বৈরীভাবের কথাই স্মরণ করছিলেন। একজন অপরজনকে শুধু হত্যা করবার জন্যই চিন্তা করছিলেন। বলদেবের কথায় তারা কোনো গুরুত্বই দেননি। উভয়ের এতকাল ধরে পরস্পরের যে দোষারোপ এবং দুর্ব্যবহার করে আসছিলেন তা স্মরণ করে তারা প্রায় উন্মত্ত হয়ে উঠলেন। দুজনের পরিণতি এবং ভাগ্যের কথা জানতে সক্ষম বলরাম এই ব্যাপারে আর অগ্রসর হতে উৎসাহী হলেন না। তাই বলরাম সেখানে থাকার চেয়ে বরং দ্বারকাপুরী ফিরে যেতে মনস্থ করলেন। শ্রী বলরাম দ্বারকায় পৌঁছলে উগ্রসেনের নেতৃত্বে স্বজন, বন্ধু এবং বয়োজ্যেষ্ঠরা তাকে সানন্দে গ্রহণ করেন। প্রায় সকলেই তাকে অভ্যর্থনা জানাতে এলেন। এরপর শ্রী বলরাম আবার পবিত্র নৈমিষারণ্যে তীর্থে চলে যান। মুনি, ঋষি, ব্রাহ্মণরা দণ্ডায়মান হয়ে তাকে স্বাগত জানান। তারা বুঝেছিলেন যে ক্ষত্রিয় হলেও শ্রী বলরাম তখন যুদ্ধকার্য হতে অবসর নিয়েছেন। শান্তিপ্রিয় মুনি, ঋষি, ব্রাহ্মণরা এতে অতীব তুষ্ট হলেন। পরম প্রীতি ভরে আলিঙ্গন করে এই পবিত্র নৈমিষারণ্য নানাবিধ যজ্ঞ অনুষ্ঠান করবার জন্য তারা শ্রী বলরামকে উদ্বুদ্ধ করলেন। প্রকৃতপক্ষে সাধারণ মানুষের জন্য নির্ধারিত যজ্ঞ অনুষ্ঠান শ্রী বলরামের সম্পন্ন করার কোনো প্রয়োজনই নেই, কেননা তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাই ওই সকল যজ্ঞে তিনি একমাত্র ভোক্তা। এই জন্য তার এই যজ্ঞানুষ্ঠান রূপ দৃষ্টান্ত স্থাপন হচ্ছে শুধু বৈদিক অনুশাসন পালনের উপায় জনগণকে শিক্ষা দেওয়া। সৃষ্টির সঙ্গে জীবগুলির সম্বন্ধ তত্ত্ব, নিখিল বিশ্বকে জীবগুল কিভাবে গ্রহণ করবে, পরম গতি লাভের জন্য সৃষ্টির সঙ্গে কিরকম সম্পর্কিত হওয়া উচিত, নিখিল বিশ্ব যে পরমেশ্বর ভগবানে আধারিত সেই তত্ত্ব, পরমেশ্বর ভগবান সর্বত্র বিরাজমান, এমনকি প্রতি পরমাণুতে পরমাত্মা রূপে তিনি বিরাজমান। নৈমিষারণ্যের মুনি ঋষিদের পরমেশ্বর ভগবান শ্রী বলরাম এই বিশুদ্ধ জ্ঞান শিক্ষা দিলেন। তারপর শ্রী বলরাম যজ্ঞ অনুষ্ঠানের পর গ্রহণীয় অবভৃত স্নান করেন। জ্ঞাতি, বন্ধু, সুহৃদদের সমাবেশে নতুন রেশম বস্ত্র সুন্দর রত্নালঙ্কারে ভূষিত হলে শ্রী বলরামকে নক্ষত্র খচিত আকাশে পূর্ণচন্দ্রের মতোই উজ্জ্বল দেখাচ্ছিল। শ্রী বলরাম হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান অনন্তদেব। তাই তিনি অবাধ মানস গোচর নিজ উদ্দেশ্য সাধনের জন্য স্বেচ্ছায় মনুষ্য রূপ ধারণ এবং মনুষ্য লীলা করতে জগতে অবতরণ করে। তার এইসব কার্যাবলীকে তার দিব্য লীলাবিলাস রূপে শুধু আমরা বিশ্লেষণ করতে পারি। তার এই অনন্ত লীলাসমূহ কেউ পালন করে শেষ করতে পারে না, কেননা তিনি সর্বশক্তিমান। শ্রী বলরাম হচ্ছেন আদি বিষ্ণু। তাই যে কেউ সকাল সন্ধ্যায় শ্রী বলরামের এই অপ্রাকৃত লীলাসমূহ স্মরণ করবে, সে নিশ্চয়ই পরমেশ্বর ভগবানের একজন শ্রেষ্ঠ ভক্তে পরিণত হবে এবং এইভাবে তার জীবন সর্বতভাবে সফল হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে শ্রীকৃষ্ণ এবং সুদামা বিপ্রের মিলন। চ্যানেলটি যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। হরে কৃষ্ণ।